ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके दूते पाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज এই বৃহস্পতির যে গোচর অর্থাৎ গুরুর গোচর, সেই গুরুর গোচর বৃহস্পতির যে প্রভাব, সেই প্রভাবটা বৃষ রাশির ক্ষেত্রে কিভাবে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে যে বৃষ রাশিতে এতদিন বৃহস্পতি বসেছিল এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশি এবারে যেখানে বৃহস্পতি বসেছিল সে এবার দ্বিতীয় বৃহস্পতি চলে যাবে 14 তারিখে। সেই 14 তারিখ যখন বৃহস্পতি ওখানে চলে যাবে, সেই বৃহস্পতি তার জীবনে কি কি বয়ে নিয়ে আসবে, কেন। প্রথম কথা হচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ কারক গ্রহ নয়, এটা প্রথমেই জেনে রাখবেন। কোনোভাবেই বৃহস্পতি কিন্তু এই রাশির পক্ষে শুভ কারক গ্রহ নয়। কিন্তু একটা কথা আছে কি জানেন তো, যেখানে বৃহস্পতি বসে থাকা মানে কোন জায়গায় বসে আছে আর কোন কোন ঘরে দৃষ্টি দিয়েছে সেটা একটি ব্যাপার। কারণ বৃহস্পতি বসে থেকে যতটা না কাজ করে তার থেকে বেশি কাজ করে হচ্ছে তার দৃষ্টি। ব্যাপারটা কি বললাম, বসে থাকলেও কাজ করবে, অবশ্যই কাজ করবে, কিন্তু তার দৃষ্টিটা যেহেতু অমৃত সম, সেই দৃষ্টিটার একটা ব্যাপার কিন্তু থাকবে। যেমন এই যে এখন বৃষ রাশিতে বসে আছে, শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হয়ে আছে, তাহলে বর্তমান সময়ে বৃষ রাশির ক্ষেত্রে একাদশপতি বৃহস্পতি আর হচ্ছে অষ্টমপতি। তাহলে এই বৃহস্পতি কিভাবে কাজে দেবে। বৃহস্পতি বর্তমানে থেকে সপ্তমকে দেখছিল, তার ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি হচ্ছিল, কিন্তু এবার কি হবে, এবারে ওই বৃহস্পতি দ্বিতীয়ভাবে আসবে অর্থের জায়গায়। সেই অর্থের জায়গায় এসে আর্থিক দিকটা আপনাদেরকে বেশ একটা সামঞ্জস্যর মধ্যে রাখবে। কারণ এই যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের, তাদের ভাগ্যভাব, কর্মভাব এবং একাদশ ভাব সব কিন্তু মোটামুটিভাবে ভালো চলছে। কিন্তু যখন বৃহস্পতি এখান থেকে সরে দ্বিতীয় আসবে, তখন দ্বিতীয় ধনভাব অর্থাৎ কি মোটামুটিভাবে ধনভাবটাকে সে ঠিক রাখবে। বৃহস্পতি এমন একটা গ্রহ যে খুব উচ্চভাবে দিয়ে দেবে, একদম বিরাট বড় কোটিপতি করে দেবে, আরবপতি করে দেবে তা নয়, আর নিচে ফেলে দেবে সেরকমও নয়, একটা ব্যালেন্সে রাখে। আজকে টাকা না থাকলেও দেখবেন আপনি খুশিতে আছেন, আপনার সব চলে যাবে, সব মজুত আছে, চিন্তা নেই, এরকম একটা ব্যাপার। সেই হচ্ছে বৃহস্পতি ধনকারক গ্রহ। তাহলে ধনভাবে যখন অবস্থান করবে তাহলে ধনবৃদ্ধির একটা ব্যাপার থাকবে। এরপরে এই বৃহস্পতি দৃষ্টি দেবে মিথুনে থাকলে, যখনই চলে আসবে তখন দৃষ্টি দেবে হচ্ছে গিয়ে আপনার ধনুরাশিতে, অর্থাৎ এই রাশি সাপেক্ষে অষ্টমে দৃষ্টি দেবে। তাহলে একটা জিনিস চিন্তা করুন তো, অষ্টমে যখন দৃষ্টি দেবে, আমি অষ্টমটা আগে ধরলাম, পরে অন্য অন্যগুলো আসছি। অষ্টমে যখন দৃষ্টি দেবে তাহলে অষ্টম জায়গাটার যে খারাপ অশুভ ব্যাপার, সেই জায়গাটাতে কিন্তু কি করবে, বৃহস্পতির দৃষ্টি আপনার এই অশুভত্বকে কাটিয়ে দেবে। তাহলে অষ্টম এমনি মারক জায়গা, দুস্থান, সেই জায়গাটা যদি বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে কার না ভালো হবে। আপনার যে খারাপ হওয়ার ছিল সেই খারাপটা হবে না, বরং ভালো হবে। এর আগে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে হচ্ছে যখনই চলে আসবে পঞ্চমে, তো পঞ্চম হচ্ছে আপনার ষষ্ঠ ভাব। এই রাশির পক্ষে ষষ্ঠ ভাব
হচ্ছে গিয়ে তুলা রাশি, সেখানে বৃহস্পতি মিথুন থেকে পঞ্চমে দৃষ্টি দেবে। এই দৃষ্টি দেওয়ার কারণের জন্য কি হবে, আপনার ষষ্ঠভাবে আপনি ঋণ মুক্ত হতে পারবেন যদি ঋণ থেকে থাকে, এবং শত্রু সে দমিত হবে, এই ব্যাপারগুলো হবে। আপনার মা বাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, ঋণ ধার হবে না, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে দেখে নেবে। মাঝখানটাতে বৃহস্পতি কিছুদিন থাকবে না, অক্টোবর মাসে 17ই অক্টোবর সে কর্কটে আসবে। তখন আমি বলবো আবার কীভাবে কী করতে হবে, কারণ আরও গ্রহগুলো তখন তো অনেক গোচর করে ফেলবে, অর্থাৎ স্থান পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করবে। তখন একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। কিন্তু এইখানে এক্ষণে কি হচ্ছে, ষষ্ঠ ভাব হচ্ছে দুস্থান, খারাপ স্থান, এই জায়গাগুলোকে আপনার বৃহস্পতির দৃষ্টিতে শুভ করবে। এরপরে বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে গিয়ে কোথায় পড়বে, আপনার দশম ভাবে। তাহলে দশম ভাবে যদি পড়ে, তাহলে দশম ভাবে পড়লে রাহু চলে আসবে ওখানে। তাহলে আপনার এই দশম ভাবে রাহু নিজের মতন করে সবসময় খেলবে, সেই ব্যাপারটা কিন্তু হবে না। কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো জায়গায় থাকা মানেই আপনার ফললাভ। শনি হচ্ছে এই রাশির ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ, তাহলে সেই ক্ষেত্রে শনি আপনাদের ভালো ফল দেবে। রাহু যখন এই স্থান পরিবর্তন করে চলে আসবে আপনার কুম্ভ রাশিতে, সেখানে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির সঙ্গে তার দৃষ্টি বিনিময় হবে। তাহলে এখানে মানে রাহু একদম একা রাজ চালাতে পারবে না। তাহলে বৃহস্পতির এখানে দৃষ্টি থাকার কারণের জন্যে আপনার এই জায়গাটাতে কর্মক্ষেত্রেও কিন্তু লাভবান হবার যোগ থাকবে।